একটি শহরের লোকসংখ্যা পরপর ৩ বছর যথাক্রমে ২%, ৪% এবং ৬% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা ১,২৫,০০০ হলে ৩ বছর পর লোকসংখ্যা কত হবে? এই টাইপের অঙ্কগুলো আমরা কম বেশি সব পরীক্ষায় দেখতে পাই। এই টাইপের অঙ্কগুলোকে কীভাবে করবো? টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। কীভাবে করবো দেখো। কোশ্চেনে কী বলেছে? প্রথমে বলেছে যে লোকসংখ্যা পরপর ৩ বছর কমে গেছে, প্রথম ২%, 4% এবং 6%। তো এরকম আমাদের একটা কথা মনে রাখতে হবে, সবসময় পার্সেন্টেজ 100% ধরতে হয়। সবসময় পার্সেন্টেজ 100% ধরতে হয়। তাহলে প্রথমে আমাদের 2% কমে গেছে, তাহলে 100% থেকে 2% কমে গেলে কত থাকে? আমরা জানি 100% থেকে 2% কমে গেলে থাকে 98%। এরপরে বলেছে 4% কমে গেল, 4% মানে 96%। এরপরে বলেছে 6%, 6% মানে 94% বাকি আছে। ব্যাস, তাহলে আমরা পার্সেন্টেজ লিখে নিলাম। এবার কী করতে হবে? এবার এগুলোকে পার্সেন্টেজ উঠাতে হবে। পার্সেন্টেজ কীভাবে উঠাবো? 98% উঠালে কী করতে হবে? 98 ডিভাইডেড পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু 96% উঠাবো 96 ডিভাইডেড 100। এরপরে 94% উঠাবো কীভাবে? ইন্টু দিয়ে 94/100। এবার আমার পার্সেন্টেজ উঠানো হয়ে গেল। এবার কী করবো? এবার কোশ্চেনে কী বলেছে যে প্রাথমিক লোক সংখ্যা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি লোক সংখ্যা বা কোনো কিছু প্রাথমিক বলে দেয়, মানে প্রথম অবস্থাটা বলে দেয়, তাহলে এর সঙ্গে গুণ করতে হবে। যেহেতু এখানে বলেছে প্রাথমিক লোক সংখ্যা 1,25,000, তাই আমরা এর সঙ্গে 1,25,000 টাকা গুণ করে দেবো। 1,25,000, তাহলে 1,25,000। ব্যাস, এবার গুণ করে দিলাম। কিন্তু যদি এখানে বলতো পরবর্তী কমে যাওয়ার পরে লোক সংখ্যা যদি বলতো, তাহলে আমরা কী করতাম? এখানে সমান সমান দিয়ে তারপরে এটা লিখতাম। তাহলে এটুকু আমাদের মাথায় রাখতে হবে, যদি প্রাথমিক লোক সংখ্যা বলে তাহলে এর সঙ্গেই গুণ করতে হবে, এই পার্সেন্টেজগুলোর সঙ্গেই গুণ করতে হবে। আর যদি পরবর্তী বলে তাহলে ইকুয়াল দিয়ে, মানে সমান সমান দিয়ে তারপরে লিখতে হতো। তো এবার আমরা কী করবো? কাটাকাটি করবো। কাটাকাটিটা খুবই সোজা, তোমরা জানোই। প্রথমে দুটো শূন্য কাটবো আমরা, তারপর এখানে দুটো শূন্য কাটবো, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটবো। এবার 5 দিয়ে কাটবো। 5 দিয়ে যদি এটাকে কাটি, 5×5 = 125। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হবে 4। এবার 4 দিয়ে যদি আমি এটাকে উপরে কাটি, 4 দিয়ে এটাকে কাটবো, 4×2 = 8, 4×4 = 16। এবার আমি কী করবো? এখানে নিচে দেখার কোনো কিছু নাই কাটার মতো, আছে 5 আছে, 5 দিয়ে 10কে কাটবো। 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে 2 হচ্ছে। এবার 2 দিয়ে যদি এখানে কাটি, 4×2 = 8, 8×2 = 16। ব্যাস, নিচে আর কোনো কিছু নেই, দেখতে পাচ্ছ। তাহলে উপরে আমাদের 48, 24 আর 94। এবার এই তিনটাকে আমাদের নিচে গুণ করতে হবে। 48, 24 ইন্টু 94। ব্যাস, এবার এদেরকে গুণ করলে কত হবে? তাহলে এগুলোকে গুণ করলে আমাদের আনসার আসবে 1,10,544। এগুলোকে গুণ করলে আমাদের আনসার আসবে 1,05,000, 1,10,544। এর আনসার কত? অ্যান্সার হচ্ছে ডি। ডি হচ্ছে সঠিক উত্তর।